আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউজ দিশারিতে সকলকে স্বাগতম। কিছুদিন আগে আমরা দেখেছি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, যে যুদ্ধে ইরান স্পষ্টতই আকাশ যুদ্ধে ইসরায়েলি থেকে অনেক পিছিয়ে। কিন্তু কি সেই কারণ, চলুন দেখে আসা যাক। ইরানের যুদ্ধ পরবর্তী বিজয় উদযাপন হয়তো শেষ হয়েছে, কিন্তু দেশটির শাসকদের উদ্বেগ এখনো কাটেনি। গত মাসের ঘটনা প্রবাহ ইরানের বৃহত্তর কৌশলগত সীমাবদ্ধতা উন্মোচন করেছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে অনেকাংশে। এ প্রেক্ষাপটে ইরানের শাসক গোষ্ঠী এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে। গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, ইরান প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার জন্য চীনের দিকে ঝোঁকার পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা কাটাতে চীনের উপর ভরসা করতে চাইছে ইরান। কিন্তু ইরান চীন প্রতিরক্ষা সহায়তা কয়েকটি কারণে অত্যন্ত কঠিন। এর মধ্যে ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা থেকে শুরু করে আঞ্চলিক ভূরাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। ইরানের বিমান বাহিনীর সক্ষমতা অবনতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এক সময় ইরানের বিমান বাহিনী এশিয়ার অন্যতম সেরা বিমান বাহিনী ছিল। ইরান ইরাক যুদ্ধে ইরান নিজেদের সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিল। 1980 সালে অপারেশন কামান 99 ও 1983 সালে অপারেশন H3 অভিযানে ইরানি বাহিনী ইরাকের বিমান বাহিনীকে নাস্তানাবুদ করেছিল, শত্রুপক্ষের পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা কমিয়ে দিয়েছিল। কিন্তু এসব অর্জনের কোনোটি ইরানের বিমান বাহিনীর পতন ঠেকাতে পারেনি। বছরের পর বছর ধরে অবহেলার কারণে ইরানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো আজ অনেকটাই অকেজো, যা আধুনিক যুদ্ধ বিমানগুলোর সাথে কোনোভাবেই পেরে উঠছে না। ইরানের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একই ধরনের প্রস্তুতিহীনতা দেখা গেছে। ইরান প্রচার করে এসেছে যে দেশটি শুধু রাশিয়া নির্মিত S-300 বা টর-M মিসাইল ব্যাটারির মতো ব্যবস্থা ব্যবহার করেছে। তাই নয়, বরং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবার ও খোরদাদের মতো প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করে কৌশলগত দক্ষতা অর্জন করেছে। কিন্তু এসব প্রতিরক্ষা ব্যবস্থার কোনোটি ইসরায়েলকে ইরানি আকাশসীমায় প্রবেশ থেকে বিরত রাখতে পারেনি কিংবা সংবেদনশীল স্থাপনাগুলোকে সুরক্ষা দিতে পারেনি। ঠিক এই দুর্বলতার কারণেই তেহরানের পক্ষে ইসরায়েলের উপর পাল্টা আঘাত হানার ক্ষেত্রে অনেকটাই সীমিত করে দেয়। ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের প্রায় 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার যে চিত্র প্রকাশ করেছে তাতে দেখা গেছে দেশটির বিমান বাহিনী খুব সহজেই ইরানের উৎক্ষেপণ যানগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই সমস্যার মূল কারণ হলো ইরানের সমান্তরাল সামরিক কাঠামো গঠন। 12 দিনের যুদ্ধে যে বিষয় খোলাসা হয়েছে সেটা হলো বছরের পর বছর ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত করেছে সেই চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে তেহরানের নীতি নির্ধারকেরা যে ভূরাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তার প্রভাব স্পষ্ট হয়েছে। এর মধ্যে একটি ভুল সিদ্ধান্ত ছিল অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতা। সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে, যেমন উপসাগরীয় যুদ্ধ, আর্মেনিয়া যুদ্ধ, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে, ভারত পাকিস্তান সংঘর্ষ, এসব যুদ্ধে রুশ সামরিক সরঞ্জামগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান ভুগেছে, কারণ রাশিয়ার প্রতিশ্রুত অস্ত্র সময়মতো সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। বহু বছর ধরে বিশ্লেষকরা বলে আসছিলেন ইরান রাশিয়া থেকে Su-35 যুদ্ধ বিমান পাবে। বাস্তবে তারা পেয়েছে কেবল Yak-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, কিন্তু Su-35 কখনোই আসেনি। যুদ্ধ চলাকালে ইরানের রুশ সামরিক প্ল্যাটফর্মগুলোর কোনোটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র সচল করতে সক্ষম হয়নি। এ কারণে ইরানের বর্তমান রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব চীনকে একটি যুক্তিসঙ্গত বিকল্প হিসেবে ভাবছেন, কেননা ইরান এমন একটি কৌশলগত অংশীদার খুঁজছে যে দেশ হবে নির্ভরযোগ্য, সময়মতো যন্ত্রাংশ সরবরাহ করবে, উন্নত প্রযুক্তি দেবে ও গুরুত্বপূর্ণ সম্পদে প্রবেশাধিকার প্রদান করবে। সংবাদ পাওয়া যাচ্ছে ইরান চীন থেকে উন্নত প্রযুক্তির চীনা SAMS WACS বিমান ও যুদ্ধ বিমান কেনার কথা চিন্তা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি ইরানকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, চীন ইরানকে সাহায্য করতে পারবে, কিন্তু চীন ও ইরান দুই দেশের জন্যই এক্ষেত্রে রয়েছে বিশাল জটিল সমীকরণ। চীনের রয়েছে আধুনিক গবেষণা, অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম এবং উন্নত করার একটা জৈবিক ব্যবস্থা, বিশাল একটি শিল্প সক্ষমতা। দেশটি স্বল্প সময়ে বিপুল পরিমাণ সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম। রাশিয়া, ফ্রান্স, এমনকি যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সক্ষমতা অনেক বেশি। চীন তার অংশীদারকে এমন ধরনের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা দেয় যেটি আধুনিক যুদ্ধ বিমানের সক্ষমতা আরও বাড়িয়ে দেয়। একটি পূর্ণাঙ্গ কিল চেইন সরবরাহ করে, যেটি
আধুনিক আকাশ যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের সামনে নিজের ঘর গোছানো ছাড়া উপায় নেই, কিন্তু এজন্য দেশের ভেতরে বাইরে দুই দিক থেকে কয়েক বছরের জন্য শান্তি দরকার। কিন্তু ইসরায়েল কি সেটা হতে দিবে? সময় তা বলে দিবে।